লিখনিজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হলো ক্লাস 6 থেকে এসএসসি সাবজেক্ট ম্যাথ। তো আমরা দুইটি কোশ্চেন আজকে সলভ করার চেষ্টা করব। তো এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স মাইনাস 1 অপন এক্স সমান হোয়াট, অর্থাৎ আমাদের এ এর মান হলো 0। এখন আমাদের মান বের করতে হবে এক্স মাইনাস 1 অপন এক্স। ওকে, আচ্ছা, আমরা এখন কথা না বাড়িয়ে কোশ্চেন এক সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে তাহলে দেওয়া আছে আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এখানে আমাদের এক্স মাইনাস 1 অপন এক্সের মান বার করব, বিধায় আমরা উভয় পাশে এক্স দ্বারা ভাগ করব। এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 0 ভাগ এক্স। তাহলে এই এক্স দ্বারা ভাগ অর্থ কী দাঁড়াচ্ছে আমাদের, এই এক্সটা এর নিচেও আছে, 5x এর নিচেও আছে 1, অর্থাৎ উপরে যে রাশিটা আছে প্রত্যেকটার নিচে এক্স আছে। তাহলে আমরা কি লিখবো এখানে এক্স দ্বারা ভাগ করে, এক্স দ্বারা ভাগ করে। ওকে, আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 5x বাই এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 0কে এক্স দ্বারা ভাগ করলে 0 হবে। কি হবে আমাদের 0 হবে। তাহলে এর পরের অংশটা কি দাঁড়ায় আমাদের, এর পরের অংশ দাঁড়াচ্ছে আমাদের, তো এখন আমরা এর নিচের অংশটা এখানে করতেছি। তো এখন এক্স স্কোয়ার অর্থাৎ 2 পাওয়ারকে 1 পাওয়ার দ্বারা ভাগ করলে আর একটি এক্স থাকে। এরপর কি আছে মাইনাস লিখলাম। এখন এক্স ক্যান্সেল, 5 থাকে, কি থাকে আমাদের 5 থাকে। এরপর প্লাস 1 বাই এক্স, মানে একে 1কে এক্স দ্বারা ভাগ করলে এই অবস্থায় থাকে ইকুয়াল 0। তাহলে আমাদের হবে এখানে। তাহলে এরপরে তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এক্স রাখলাম প্লাস 1 বাই এক্স। এখন -5টা ওই দিক দিয়ে কী হবে আমাদের প্লাস হবে, কি হবে প্লাস হবে। তাহলে আমাদের এখানে আসলো কি এক্স প্লাস 1 অপন এক্স সমান 5, বাট এখানে আছে কি এক্স মাইনাস 1 অপন এক্স। তাহলে আমরা জানি যে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান আমরা কি জানি এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, তার অর্থ কী দাঁড়াচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত মান নির্ণয়। তাহলে আমরা মনে রাখবো যে মান নির্ণয় যখন করব অবশ্যই আমাদের অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এখানে এক্সটা উপরের, এটা নিচের এক্স ভ্যানিশ। তাহলে আমাদের এক্ষেত্রে কি থাকতেছে, এক্স প্লাস 1 অপন এক্সের মান অলরেডি আমরা পেয়ে গেছি, কি এক্স প্লাস 1 অপন এক্সের মান 5 পাইছি, 5 লিখলাম স্কোয়ার মাইনাস 4। তাহলে কত থাকতেছে, 5 5 25 হচ্ছে -4। তাহলে 25 থেকে 4 গেলে কত থাকতেছে আমাদের, 25 থেকে 4 গেলে 21 থাকে, কত থাকে আমাদের 21। আচ্ছা, তাহলে আমরা এই যে 21 পাইলাম, 21টা কার মান, এক্স মাইনাস 1 অপন এক্স হোল স্কোয়ারের মান। নর্মালি আমাদের কোশ্চেনে ছিল যে এক্স মাইনাস 1 অপন এক্স, অর্থাৎ আমি পাইছি হোল স্কোয়ারের মান, কিন্তু আমাকে মান বের করতে হবে অনলি এক্স মাইনাস 1 অপন এক্সের মান। তাহলে অতএব আমরা কি করব এখন, অতএব এক্স মাইনাস 1 অপন এক্স, তাহলে আমাদের স্কোয়ারটা কী হবে, স্কোয়ারটা ওই দিক দিয়ে রুট হবে, অর্থাৎ এই এক্স মাইনাস 1 অপন এক্সটা লিখলাম, আর স্কোয়ারটা ওদিক পাঠিয়ে দিলে রুট 21 আসলো। কত আসলো 21। অথবা বোথ সাইড, মানে দুই সাইডে আমরা যদি বর্গমূল করি, স্কোয়ার রুট কাটা এক্স মাইনাস 1 অপন এক্স থাকে, আর এদিকে রুট 21 ওটা থাকলো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত 1 নম্বরের অ্যান্সার হলো যে এক্স মাইনাস 1 অপন এক্স সমান রুট 21। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন 2 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের 2 নম্বরে কি আছে, যে 2 নম্বরে দেখা যায় যে 2 নং কোশ্চেনে আমাদের আছে যে রুট
এক্স মাইনাস ওয়ান আপন রুট এক্স ইকুয়াল 3 হলে প্রমাণ করো যে এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান 3√13, তাই না? তো এখানে মান আছে আমাদের রুট এক্স মাইনাস ওয়ান আপন এক্স। আচ্ছা, এখন কোশ্চেন 2 সমাধান করার চেষ্টা করি। আমরা জানি কি জানি যে রুট এক্স প্লাস 1/√x হোল স্কয়ার, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে রুট এক্সকে এ ধরবো, 1/√xকে আমরা বি ধরবো, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আবারও আমরা জানি যে রুট এক্স মাইনাস 1/√x হোল স্কয়ার প্লাস 4√x 1/√x। তাহলে কি দাঁড়ায় আমাদের দাঁড়াচ্ছে তাহলে, তো আমরা মনে রাখবো যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস। মুখস্থ করার কোনো দরকার নাই, মনে রাখতে হবে প্লাস হলে এখানে হবে মাইনাস, এখানে হবে তখন প্লাস, অর্থাৎ প্লাস অপোজিট সাইন মাইনাস, অপোজিট সাইন প্লাস। ওকে, তাহলে এইভাবে মনে রাখবো। তাহলে আমাদের এখানে রুট এক্স মাইনাস ওয়ান আপন রুট এক্সের মান 3 পাইছি, আমরা কি পাইছি 3, তাহলে 3 বসাই দিলাম স্কোয়ার প্লাস এর নিচে 1 আছে, অর্থাৎ এই রুট এক্সটা উপরের আর এই রুট এক্সটা নিচের, তাহলে একই রাশি ভ্যানিশ মানে ক্যান্সেল। তাহলে কি থাকলো আমাদের এখানে +4 শুধু, তাহলে কি দাঁড়ায় 3 3 9 প্লাস 4, তাহলে কত আসছে 9 আর 4 আসতেছে আমাদের 13, কত আসলো 13। তো এখানে আমাদের অলরেডি কিন্তু উইদাউট স্কোয়ার মানে স্কোয়ার বা কোনো এক্সপোনেন্ট, এখানে 1 আছে, শুধু কত আছে এক্সপোনেন্ট 1, অর্থাৎ সূচক আমাদের 1, এই ক্ষেত্রে সূচক আছে 2, তাহলে আমাদের অবশ্যই স্কোয়ারটা ওইদিক ট্রান্সফার করি, তাহলে অতএব রুট এক্স প্লাস 1/√x, অর্থাৎ দুই সাইডে যদি আমি দুই পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে রুট এক্স প্লাস 1/√x, এই যে √13 এটা থাকলো, অথবা স্কোয়ারটা ওদিক পাঠাই দিলে স্কোয়ার ওদিক যে রুট হয়, একই জিনিস, উভয় পক্ষে বর্গমূল করে অথবা স্কোয়ার যদি ট্রান্সফার করা হয় তাহলে বর্গমূল হয়, দুইটাই লেখা যাবে। আচ্ছা, এইটা আসলো। আচ্ছা, তাহলে আমরা একটা প্লাস মাইনাসের মান পেলাম, একটা প্লাসের মান পেলাম। ওকে, আচ্ছা, এখন আমরা অঙ্কটি করার চেষ্টা করব। তাহলে আমরা কি পেলাম, প্লাসের মানটি পেলাম রুট এক্স প্লাস 1/√x ইকুয়াল পাইলাম আমরা কত √13। আচ্ছা, তাহলে মান আমরা মাইনাস এবং প্লাস দুইটা পেয়েছি। আচ্ছা, এখন অঙ্ক করব আমরা। তো আমাদের এখন অঙ্ক ছিল যে লেফট হ্যান্ড সাইড ছিল এক্স মাইনাস 1/x। আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো যে এখানে কোনো স্কোয়ার কিউব কোনো কিছুই নেই, তাহলে আমরা জানি দুই প্রকার সূত্র, একটা হলো ঘন আর একটি হলো বর্গ। তো এখানে ঘন এবং বর্গ কোনোটাই নাই, তা আমরা এই ঘন বা বর্গের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি। এখানে যদি আমি রুট এক্স দেই তাহলে আমি কি অলরেডি এখানে হাফ বেশি লিখলাম, রুট মানেই হলো আমাদের হাফ, রুটের মান কত হাফ। আচ্ছা, যেহেতু হাফ বেশি লিখলাম এই জন্য এখানে স্কোয়ার দিলাম, তার মানে কি এই যে হাফের উপর আবার স্কোয়ার দিলে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের হাফ ইন্টু 2, তাহলে এর নিচে 1 2 2 ক্যান্সেল, অর্থাৎ স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে আমার বেশি লেখা হয়নি। যেহেতু অঙ্ক করব এর জন্য আমরা রুট দিয়ে স্কোয়ার দিলাম, তার মানে বর্গে নিয়ে আসবো। আচ্ছা, নেক্সট মাইনাস আবারও রুট এক্স দিয়ে আমরা স্কোয়ার দিলাম, তাহলে কী দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে হলো কত আমাদের এ রুট এক্স মাইনাস বি মানে রুট এক্স 1/, আচ্ছা 1/। আচ্ছা, এখন আমাদের প্লাসের মানটা কী ছিল, প্লাসের মান ছিল রুট এক্স প্লাস 1/√xের মান 13 ছিল, তাহলে √13, গুণন ছিল গুণ চিহ্ন দিলে হবে, ব্র্যাকেট দিলেও হবে, তাহলে 13 বসাই দিলাম। এরপর মাইনাসের মান ছিল আমাদের 3, কত ছিল 3, তাহলে ইকুয়াল 3√13।
তাহলে আমাদের এইটি হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হলো আমাদের কি আসলো, রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে এই জন্য প্রুভড। তাহলে প্রথমত দেখে মনে হবে যে এটা স্কোয়ার বা ঘন কোনো কিছুই হচ্ছে না। যেহেতু ভ্যালু আছে অর্থাৎ মান আছে আমাদের রুট, তাহলে বুঝতে হবে যে রুট দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাই আমরা রুট দিয়ে স্কোয়ার রুট করলাম, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার বানাই দিয়ে এ প্লাস বি মাইনাস বি। এরপরে মানগুলো বসাই দিলাম, মান বসিয়ে তাহলে আমাদের 3 রুট আসলো 13, অর্থাৎ এটি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটি প্রমাণ হইল। আশা করি তোমরা বুঝছো। এরপরে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।